Good morning, guys. চা দিয়ে সকাল আমার শুরু। তার আগে অবশ্য গরম জল খাই, কিন্তু চা না হলে আমার চলবে না। চা চাই চাই। আর তারপরে ব্রেকফাস্ট। এই যে আমার ব্রেকফাস্ট। ও হচ্ছে ঝর্ণা, আমার হাউস হেল্প। ও সমস্ত দায়িত্ব নিয়ে ঘর দোর আমার পরিষ্কার রাখা, ডাস্টিং করা, সমস্ত কিছু ও করে। খুব ভালো মেয়ে। তো আমি যে গেছিলাম পয়লা বৈশাখে শপিং করতে, তো ওর জন্য একটা শাড়ি এনেছি, তো ওকে দিচ্ছি। কি খুশি? খুব খুশি, খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে। কই বের করে দেখাও। আচ্ছা দেখাবো। দেখো, পছন্দ তো? খুব পছন্দ। ও খুব খুশি হয়েছে। ওর খুশি হওয়াতে আমিও খুব খুশি হয়েছি। সবাই যখন খুশি মনে কিছু নেয় তখন খুব ভালো লাগে। যখন আমি কারোর জন্য কিছু কিনে আনি, যখন সে সেটা খুশি মনে অ্যাকসেপ্ট করে, তখন ভীষণ ভালো লাগে। যাক, ওর ভালো লেগেছে, এতেই আমি খুশি। তা এখন কোথায় যাওয়া হবে? এখন আর অন্য বাড়ি কাজে যাবো, তোমার বাড়ি শেষ করলাম। আমার বাড়ি শেষ করে এখন যাবে অন্য বাড়িতে। ওর অনেক দায়িত্ব, হ্যাঁ, ওর সব মাথায় বাড়িয়ে, অনেক চাপ। আজকে দিয়ে পারো। আরে না, দেখ। প্রণাম করতে হবে না বাবা, তুমি ভালো থাকো, ভালো থাকো। ওর মাথায় অনেক চাপ, অনেক দায়িত্ব নিয়েও কাজকর্ম করে। ওর হাজব্যান্ড ও দুজনেই করে, কিন্তু ওর মাথায় অনেক চাপ। সত্যি এখন মেয়েরা কেউ কিন্তু পিছিয়ে নেই। সবাই কিছু না কিছু কাজ তারা সবাই করছে এবং সবার মাথায় প্রচুর চাপ, কিন্তু কেউ কিন্তু হেরে যায়নি, না। সবাই লড়ে যাচ্ছে। হ্যাঁ, কি তাই তো? মেয়ে ছেলেরা যেরকম ছেলেরাও পারে সেরকম মেয়েরাও পারে। এখন মেয়েরাই ছেলেদের থেকে বেশি আসছে। এসো এসো। তো ছেলেদের থেকে মেয়েরা কিন্তু পিছিয়ে নেই। আজ একটা আমি নতুন রেসিপি বানাবো। নতুন বলতে অনেকেই জানে, সেটা নয়। বোয়াল মাছের ডিমের ডালনা। এটা আমরা করি কাটোয়ার ডাঁটা, আলু এই দিয়ে একটা পাতলা ঝোল হয়। তেমন কোনো কিছুই মশলা নেই, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা, নুন, ব্যাস, আর কিচ্ছু থাকে না। এই রেসিপিটা আমি তোমাদের দেখাবো। এটা আমি শিখেছি আমার যা, তার মায়ের কাছ থেকে। তিনি এটা অসাধারণ বানাতেন। মানে ওনার মতো তো আমি ধারে কাছেও যেতে পারবো না, কিন্তু তাও চেষ্টা। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে এটা। তো এই রেসিপিটা আজ তোমাদের আমি দেখাবো। এই হচ্ছে বোয়াল মাছের ডিম, এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা আর আলু কাটা। এবার আমি রেসিপিটা দেখাবো। জলটা বসিয়ে দিলাম, এতে দেবো একটু হলুদ আর নুন। এই দিয়ে ডিমটা সেদ্ধ হবে।
এই ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা সেদ্ধ হবে। এই কড়াইতে দিলাম সর্ষের তেল, তারপরে এই দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার দেব আলু। এবার দেব কাটোয়ার ডাঁটা। এবার একটু ভাজা হতে রেখে দেব। এবার একটা বাটিতে হলুদ, আর নুন আর জল দিয়ে একটু গুলে দেবো। এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। এবার এটা ফুটতে থাকুক। এবার নামানোর আগে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। আজ আমার লাঞ্চ কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা আমি ভীষণ ভালোবাসি, আর বোয়াল মাছের ডিমের ঝোল। এই চা খাচ্ছি। আজ দুপুরে যেহেতু শুটিং ছিল না আজ, তাই একটু রেস্ট নিয়েছি, কারণ এই কদিন খুব টায়ার্ড ছিলাম। মার্কেটিং গেছি, তারপরে কালকেও ডায়ালিসিস ছিল, তো আজ দুপুরে একটু সময় পেয়েছি, তাই একটু রেস্ট নিয়েছি। আমার মেয়ে এক্ষুনি অফিসে বেরিয়ে গেল, নাহলে ভেবেছিলাম আজ ওকে দেখাবো, তো দেখাতে পারলাম না আজও বেরিয়ে গেল। তবে আমি যে ভাইয়ের কথা বলেছিলাম না, আমার এক ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি, সেই ভাইকে আজকে দেখাবো। এই আমার সেই ভাই যার কথা আমি বলছিলাম। ওর আরেকটাও আছে, মানে আরেকটা গুণও আছে। যখন আমি বলেছিলাম না যে আমার হাজব্যান্ডের সেপ্টিসেমিয়া মাল্টি অর্গান ফেলিওর পেশেন্ট 2006 সালে, তখন এই আরেকজন যে আমাকে তখন প্রচুর সাহায্য করেছে। আমি যখন সকালবেলা চলে যেতাম ওখানে, কিছু খেতে পেতাম না, তখন এই বিশু, ওর নাম হচ্ছে বিশু, এই বিশুই আমাকে খাবার নিয়ে যেত। ও খাবার নিয়ে গেলে আমি খেতে পেতাম, ও খাবার না নিয়ে গেলে আমি খেতে পেতাম না। এবং অবশ্যই আমার বৌদিও আমাকে দিনের পর দিন খাবার পাঠিয়েছে সেখানে। আমার হাজব্যান্ড ভর্তি ছিল প্রায় 1 মাসের বেশি। তো এরা সেই দুজন, আমার বৌদি এবং এই বিশু। ওকেই সেই পাঞ্জাবিটা আমি আজ দেবো।
কি তুমি কিছু বলো, আমাদের সাথে তোমার কত বছরের সম্পর্ক? আপনাদের সাথে প্রায় 2 যুগের সম্পর্ক, 24 বছরের। বহু বহু বছরের 24 সম্পর্ক। বছরের সম্পর্ক। আরেকটা জিনিস দেখাই, ও একটু নার্ভাস হচ্ছে। মানে সম্পর্ক নয়, মানে আমার পরিবারের মতন। সম্পর্ক শুধু নয়, সম্পর্ক আলাদা, পুরো পরিবারের, আমার ফ্যামিলির মতন। আমার বাড়ির ফ্যামিলি যেরকম, বৌদির ফ্যামিলির সাথে আমার একদম এক। আমি যে বলেছিলাম যে আমাদের ফার্নিচারের বিজনেস, তা ও ফার্নিচারের কাজ করে, ও পালিশের দিকটা পুরো দেখে। ওর এখন পালিশের দিকে বিশাল বিশাল নাম এখানে। ওর মানে সময় পাওয়া যায় না, যেমন আমাদের ডেট পাওয়া যায় না, তেমনি ওরও ডেট পাওয়া যায় না। তো ওকেই বলেছিলাম যে আমার রান্নাঘরটা আমি রেনোভেট করছি, ঘরটাও করেছি। তো এই সেই দাদা, যে দেখাচ্ছি, দাঁড়াও দাদা একটু ঘোরো, এই সেই দাদা যে আমার পুরো বাড়ি ঘর দর রেনোভেট করছে। তো এই দাদাই এখন আমার রান্নাঘরটা, কিচেনটা রং করছে, এখনো হয়নি, চলছে কাজ। এই দাদাই আমার পুরো কাজ করে, মানে যত আমার বাড়িতে রঙের যা হয় সমস্ত এই দাদাই করে। দাদা তোমার নাম কি বলো? নাম সঞ্জয়, সঞ্জয় কি? সঞ্জয় দাস। দাদার নাম সঞ্জয় দাস, উনি ভীষণ ভালো কাজ করেন। দেখাচ্ছি, আমার মানে রং চলছে এখনো, বাড়ির অবস্থা খুবই খারাপ। এই যে এই সমস্ত উনিই রং করেছেন। সবই দাদারই রং করা। তো রঙের কাজ চলছে আমার, বাড়ির অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো। রং চড়লে বাড়িতে কি হয়, সমস্ত জিনিস এদিক সেদিক করে রাখা। তো যাই হোক, বিশু এসো। তো ও একদম আমাদের ফ্যামিলির মতো, মানে ফ্যামিলিই বলতে পারো। তো সবসময় ওকে সব কিছু দিতে পারি না। তো এবারে যখন আমি গড়িয়াহাটে গেলাম, তখন মনে হলো যে না, আমার ভাইটার জন্য একটা কিছু কিনি। তো ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি, সেটাই ওকে আজকে দেবো। আর এখন পেছনে যা দেখছো, জগদ্ধাত্রী আমার সিরিয়াল, সেটা চলছে। তো যাই হোক, পাঞ্জাবিটা কোথায় দেখাচ্ছি, দাঁড়াও। এখনো অনেক ভালো মানুষ আছে, সবাই খারাপ হয়ে যায়নি, অনেক ভালো মানুষ আছে। এই যে এই পাঞ্জাবিটা আমি ওকে দিয়ে, পছন্দ হয়েছে? হ্যাঁ, হেভি সুন্দর। আজকে আলাপ করাবো আমার হাজব্যান্ডের সাথে। ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, ও একদমই ইজি নয় ক্যামেরার সামনে, কিন্তু আমি খুব জোর করেছি যে না, তোমাকে আসতেই হবে। তো রাজি হয়েছে। আলাপ করো আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড, আমার নাম দীপঙ্কর গুহ। কি বলবো আপনাদের, আমার ব্যবসা ফার্নিচারে। হ্যাঁ, তা আমি মরে গিয়ে বেঁচে এসেছি একরকম। আমি 28 দিন কোমায় ছিলাম। হ্যাঁ, 28 দিন কোমায় ছিলাম। ডক্টর মণি ছেত্রী আমায় বাঁচায়। হ্যাঁ, তারপরে বাড়িতে এসে 1-1.5 বছর শুয়েছিলাম। তারপরে আমাকে ফিজিওথেরাপি ও ওঠায়, উঠিয়া হাঁটায়। হ্যাঁ, তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে পারি, কিন্তু মাঝে মধ্যেই পড়ে যেতাম। নিউরোর দোষ ধরা পড়ল। হ্যাঁ, এইভাবেই চলতে থাকলো 2006 থেকে 2024 অবধি। এখন ডায়ালিসিস হচ্ছে, হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে।
কি আর বলবো, এর থেকে কষ্টের কিছু নেই। হ্যাঁ, তাও এই যে কষ্টের মধ্যে আছি, যা কিছু আমি হচ্ছে এখনো আমার গুরুদেবের আশায়। এই গুরুদেবের আশায় আমার গুরুদেব দেবরাহা বাবা, তিনি বেনারসে থাকতে পারতেন। হ্যাঁ, তিনি গঙ্গার মাঝখানে বসে থাকতেন। হ্যাঁ, মতিলাল নেহেরু থেকে শুরু করে জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, হ্যাঁ, প্রত্যেকেই ওনার কাছে যেতেন, কিন্তু তারা গিয়ে বসেই থাকতো। তিনি যতক্ষণ না দেখা করতেন তারা বসেই থাকতো। আমি একবার গেলাম বেনারসে, বেনারসের গঙ্গায় আমাদের আটকে দিল কি না, ইন্দিরা গান্ধী আসছে। ইন্দিরা গান্ধী দেখলাম গঙ্গার ওপারে নামলো হেলিকপ্টারে, নেবে নৌকায় চেপে গেল গঙ্গার মাঝখানে। সেখানে গুরুদেবের সঙ্গে দেখা করে তারপরে আমরা গুরুদেবের সঙ্গে দেখা করি। একটা অলৌকিক ব্যাপার বলবো আপনাদের। একটা ফটোগ্রাফার, হ্যাঁ, ফটো তুলছিল ওইখানে। হ্যাঁ, তাকে সে এখান দিয়ে পোচ, ওখান দিয়ে পোচ, ওখান দিয়ে পোচ, হ্যাঁ, করেই যাচ্ছিল। তাকে বলছে আমার গুরুদেব, তুমি যতই ফটো তোলো তোমার ছবি একটাই আসবে। সেই ক্যামেরাম্যান পরে এসে স্বীকার করলো যে ছবি একটাই এসছে। হ্যাঁ, এছাড়া একজন মানে ভিখারিদের খাওয়াবে বলে গঙ্গার ওখানে সাইডে, হ্যাঁ, লুচি, আলুর তরকারি আর মিষ্টি লাইন দিয়ে খাওয়াচ্ছিল। তখন গুরুদেব গঙ্গার মাঝখানে বসেছিল। হ্যাঁ, হঠাৎ লুচি তেল শেষ, ঘি শেষ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তারা গুরুদেবের কাছে গেলেন, গুরুদেবকে গিয়ে বললেন হাত জোর করে যে হে গুরুদেব, যে লুচি ঘি শেষ হয়ে গেছে। তখন গুরুদেব বললেন, टीन, जितना टीन गंगा से पानी उठाओगे उतना ही घी टीना गंगा में डाल देना बाद में। হ্যাঁ, তারা ওই জল দিয়ে লুচি হয়ে যাচ্ছে। এর থেকে অবিশ্বাস্য কিছু নেই। আর তিনি পবনে যাতায়াত করতেন। হ্যাঁ, তার যে শিষ্য ছিল তারা ত্রিবেণী সঙ্গমে চলে যেতেন আগে, গিয়ে দেখতেন গুরুদেব পৌঁছে গেছে ওখানে। হ্যাঁ, গুরুদেব বসে আছে। তারা ভাবতেন যে গুরুদেব কীভাবে এলো। তিনি পবনে যাতায়াত করতেন। হ্যাঁ, তারপরে গঙ্গায় যখন স্নান করতেন তিনি পুরো পেট থেকে নাড়ি ভুঁড়ি বার করে গঙ্গায় ধুতেন, ধুয়ে আবার ঢুকিয়ে দিতেন। অলৌকিক ব্যাপার। হ্যাঁ, তার বয়স হয়েছিল প্রায় 850। তার বয়স হয়েছিল প্রায় 850। হ্যাঁ, ওই গুরুদেবের মানে কাউকে পা ওনার ছোঁয়ায় না। আমাকে 1985-এ আমার বাবার সাথে আমি গেছিলাম। হ্যাঁ, সেখানে আমাকেই খালি পা ছুঁয়েছিল। আমার বাবা কাকা গেছিল, হ্যাঁ, তাদের পা ছোঁয়নি কপালে। তার মধ্যে একজন আমার কাকা বলেছিল যে তার কুষ্টিতে লেখা আছে, কাকা কুষ্টিতে লেখা ছিল যে 55 বছরে মৃত্যু আছে। হ্যাঁ, তা গুরুদেবের কাছে চাইল, হে গুরুদেব আমায় আরও কয়েকদিন বাঁচিয়ে দাও। তা গুরুদেব বলল
আমি বাঁচিয়ে দিতে পারি, কিন্তু তোমার বড় ক্ষতি হবে। তখন কাকা অল্প বয়স, বলছে কিছু হবে না, তুমি আমাকে বাঁচাও। তা বাঁচিয়ে দিল আশীর্বাদ করে। হ্যাঁ, তারপরে বাড়িতে ফেরার পর বছর 3-4 মধ্যে তার ছোট ছেলে লেক টাউনে মর্নিং ওয়াক করতে বেরোলো। ঘুম থেকে উঠে পায়ে একটা ইটের হোঁচট খেয়ে পড়ে যাওয়াতে হার্ট বন্ধ হয়ে যায়, স্ট্রোক দেখা দেয়। তখন তাকে তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে আসা হয়, সেখানেই তার মৃত্যু হয়। বিষয় এই হচ্ছে আমার ভাই। আমার কাছে প্রায় 30-35 বছর আছে। এইবার তুমি কি? আমি ছোট্ট থেকে দাদার কাছে মানুষ, মানে কর্ম লাইফের এবং বহুদিনের সম্পর্ক দাদা বৌদির সাথে, মানে পুরো পারিবারিক সম্পর্ক, শুধু সম্পর্ক নয়। এবং দাদার ফার্নিচারের ব্যবসা আমি দেখাশুনো করি, এবং দাদার যখন যা প্রয়োজন হয়, বৌদি যখন যা প্রয়োজন হয়, সবই আমি দেখাশুনো করি একদম ভাইয়ের মতন। এবং দাদা খুবই ভালোবাসে, বৌদিও খুবই ভালোবাসে এবং খুব বিশ্বাস মানে করে আমাকে। এবং মানে আর কি বলবো, দাদা অসুস্থতায় মানে আমি তো সবসময় দাদার পাশে থাকি। এবং আমার ছেলে আজকে বাড়িতেই কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। তো তিনি একটা শেক খান, এই যে এই শেকটা তিনি খান। এই নিন স্যার, আপনার প্রোটিন শেক। উনি ভীষণই ব্যস্ত। স্যার কিছু বলুন। তুমি রাখবে। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও কবে আসছে জানতে পারেন। গুড নাইট, রাধে রাধে।